কুলটি চিনাকুড়ির 1/2 এবং 3 নম্বর কলিয়ারি স্থানীয়দের চাকরির দাবিতে ফের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান সমস্ত গ্রাম কমিটির। এর আগেও বেশ কয়েকবার বিক্ষোভ কর্মসূচি করা হয়েছিল এই সংগঠন অর্থাৎ সমস্ত গ্রাম কমিটির পক্ষ থেকে। আজ সোমবার সকালে ফের বিক্ষোভ কর্মসূচি করা হলো একাধিক দাবি নিয়ে। আসানসোলের কুলটি এলাকার চিনাকুড়ির 1/2 এবং 3 নম্বর কলিয়ারিতে স্থানীয়দের চাকরি দিতে হবে। তাছাড়া স্থানীয়দের ভিটিসি ট্রেনিং করাতে হবে, ধসে ক্ষতিগ্রস্ত ঘর এবং জমির ক্ষতিপূরণ দিতে হবে সহ একাধিক দাবি নিয়ে আজকের এই কর্মসূচি করা হয়। এর আগেও আমরা অনুরোধ করে গেছি যে এটা চাকরির জন্য লড়াই নয়, এটা আমাদের ভূমির লড়াই, এটা আমাদের সংস্কৃতির লড়াই, এটা আমাদের পরিবেশের লড়াই, এটা আমাদের বাঁচার লড়াই। এই লড়াইয়ে যদি আপনারা সঙ্গ না দেন তাহলে আগামী দিন এই কুলটি আর কুলটি থাকবে না, কুলটি হয়ে যাবে অকুলটি। আজকে ডেপুটেশনে দলে দলে যোগ দিন, আজকে ডেপুটেশনে দলে দলে যোগ দিন। আচ্ছা, এখানে শোনা যাচ্ছে যে আপনাদের এখন পর্যন্ত 19 বা 20 জনকে নেওয়া হয়েছে, তো এরপর আপনাদের কি রয়েছে কোম্পানির উপরে, যে কি দাবি রয়েছে? দেখুন, ব্যাপার হচ্ছে কোম্পানির কাছে আমাদের আজ নয়, আজ প্রায় দীর্ঘ 1 বছর ধরে আমরা কন্টিনিউ ডেপুটেশন জমা করছি। ডেপুটেশন জমা করার পরও কোম্পানি কিন্তু ওরা অ্যাভয়েড করে চলছে। আজকে যে ডেপুটেশনটা আমরা জমা করতে চলেছি, আজ যে বিষয় নিয়ে জমা করতে চলেছি, আজকের বিষয় হচ্ছে যে আমাদের যে 55 জন কাজ করছিল, 55 জন কাজ করছে, তাদের মধ্যে আমাদের 19 থেকে 20 জন লোককে এখন ডিউটি দেওয়া হয়েছে অলরেডি, কিন্তু সঠিক মজুরি দিচ্ছে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আর বাকি যে 35 জন আছে তাদের মোটামুটি আমাদেরকে আজ পর্যন্ত ইনভলভ করার কথা ছিল, সে কথা এখন পর্যন্ত কোম্পানি কিন্তু ইনভলভ করেনি। আর 3 নম্বর হচ্ছে আমাদের যে যুবকরা আছে, বেকার যুবকরা আছে এই এলাকাতে, সেই এলাকার যুবকরা আমাদের কমসে 19 জন বা 50 জন টার্গেট নয়। আমরা যে আজ যে ডেপুটেশন জমা করতে এসেছি সেটা হচ্ছে কমসে কম 80% আমাদের লোকাল এলাকা আছে, সেই 80% লোককে আমাদের কাজে লাগানোর জন্য কোম্পানির কাছে আমরা ডেপুটেশন জমা করতে এসেছি। 4 নম্বর হচ্ছে আজ যে কোম্পানি বলছে আমাদের লোক নিচ্ছে না বা ফেস চালু হচ্ছে না, স্যার আমার মনে হয় যে আজ কোম্পানি হ্যান্ডওভার হওয়া অনেক দিন হয়ে গেল। আজ যদি কোম্পানি চায় কমসে কম 50 থেকে 200 লোককে ওরা নিযুক্ত করতে পারে। আপনাদের র্যালি আজ এই কিসের জন্য এখানে? আমাদের র্যালিটা হচ্ছে স্থানীয় বেকারদের চাকরির দাবিতে এই র্যালি। আমাদের র্যালি আজকে ধরুন আমাদের মধ্যে থেকে 55 জন প্রথমে সিভিলে কাজ করছিল, সেই 55 জনের মধ্যে থেকে মাত্র 20 জনকে নেওয়া হয়েছে। অনেক দিন হয়ে গেল সেই 20 জনকে নেওয়া। আমরা চাইছি যে বাকি যে 35 জন আছে সে 35 জনকে যেন অবিলম্বে নেওয়া হয় এবং যে ছেলেরা আমাদের চাকরিতে ঢুকেছে তাদের যেন ন্যায্য মজুরি দেওয়া হয়। এই দাবিতে আজকে আমাদের এই ডেপুটেশন। আচ্ছা, তো আপনাদের কোম্পানির সাথে কোনো কথা হয়েছে কি? এর আগে অনেক দিন আগে কথা হয়েছিল, কোম্পানির সঙ্গে এইটুকুই কথা হয়েছিল। কোম্পানি বলেছিল নতুন ফেস খুললে পরে আমরা আন্ডারগ্রাউন্ডে নতুন লোক নেব, কিন্তু কোম্পানির বিভিন্ন জায়গায় সিভিলের কাজও চলছে, সেই জায়গায় কিন্তু আমাদের লোককে নেওয়া হচ্ছে না। আচ্ছা, আপনাদের এখানে যা ডেপুটেশন সেটা যদি না মানে তো এরপরে স্টেপ আপনারা কি নেবেন? দেখুন, আমাদের এটা ডেপুটেশনটা হচ্ছে, এটা শুধু বেকার যুবকদের কাজে দেওয়ার তো ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে আমাদের এটা একটা এমন সংস্থা কলিয়ারি যে এই অঞ্চলের আমাদের কুলটি ব্লকের একটা গর্ব। সেই কলিয়ারির যে ইসিএল কিন্তু সেটা আর পারছে না কয়লা উত্তোলন করতে, এখন তিনি দিয়ে দিয়েছে কোম্পানিকে। কোম্পানির মারফতে এখানে কয়লা উত্তোলনটা হবে। আমরা চাইছি যে এই কোম্পানিরা যারা এসেছে এখানে, আমাদের যেমন ইসিএল ছিল যে সময়কালে, আমাদের মোটামুটি 4 থেকে 5 কিলোমিটার দূরত্ব যে এলাকাগুলো পড়ছে সেই এলাকায় লাইট, জল এবং রাস্তা এবং বিভিন্ন সংস্থার মধ্যে যেগুলো আমাদের পড়ে ধর্মীয় অনুষ্ঠান যেগুলো করা হয় সেগুলো কিন্তু ইসিএল দেখতো, সেইগুলো যেন এই কলিয়ারি দেখে। সেই সঙ্গে সঙ্গে আমাদের জমি জমা যেগুলো রয়েছে চাষ জমি, সেই চাষ জমিগুলোকে তাদেরকে বাঁচাতে হবে যাতে আমরা চাষ থেকে যেন বঞ্চিত না হয়। এবং আমরা চাই যে আমাদের এই কুলটি ব্লক যেন আগের মতোই থাকে, যেন আমরা সকলে মিলেমিশে থাকি। আচ্ছা, এই কোম্পানিতে দেখছি প্রচুর বাইরের লোক এসে কাজ করছে, তো এখনো পর্যন্ত কি আপনাদের এখান থেকে কাজের লোক নেওয়া হয়েছে কি? আমাদের এখানে কাজের লোক নেওয়া হয়েছে মাত্র 20 জন। আমাদের এখানে কমিটি প্রতিশ্রুতি দিয়েছিল যে মোটামুটি 55 জন ছেলেদের আমাদের এখন আপাতত কাজ দেবে।
কিন্তু এখনও পর্যন্ত আজ গত 2 বছর হতে চলেছে 55 জনকে নয় 20 জনকে নিয়ে ওরা টাল বাহানা করছে এবং বাইরের বহুত শ্রমিক এখানে কাজ করছে। ধরুন ভিন রাজ্যের থেকে অনেক শ্রমিক এসে এখানে কাজ করছে, অথচ কোম্পানি আমাদের গ্রাম কমিটির উপরে শুধু টাল বাহানা করেই চলে যাচ্ছে এবং আমাদের এখানে লোকাল ছেলেদের কাজে নিতেও চাইছে না। তারা খালি শুধু প্রতিশ্রুতি দিচ্ছে, হ্যাঁ নেব, কিন্তু অনেক লোকেই ওদের বাইরের কাজ করছে। মানে যদি আমাদের এখানে লোকাল ছেলেকে নেই, ও বাইরের ছেলে যে আমরা দেখছি যদি আমাদের নেই, তবে 100-150 ছেলে আমাদের এরকমই লোকাল ছেলে কাজ পাবে, কিন্তু তারা কিন্তু কোনো পাতেই করতে চাইছে না। আচ্ছা, আপনার নাম? আমার নাম স্বপন মাহাতো, আমি গ্রাম কমিটির সেক্রেটারি। Lifeline Multi-Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Specialty Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal. নতুন বাড়ি কি করে সাজাবো বুঝতেই পারছি না, পেয়ে গেলাম থ্যাংক ইউ ফার্নিচার ওয়ার্ল্ড। চলো দেখি এখানে কি কি বিশেষ আছে। ডাইনিং টেবিলও অসাধারণ, ক্লাসিক থেকে শুরু করে একদম মডার্ন পর্যন্ত। ড্রেসিং টেবিলের সম্ভার, ওয়াও এত ডিভান্স। সোফা সেটের অ্যাট্রাকটিভ কালেকশনস, উফ আর পাচ্ছি না, কোনটা নেব? সবই একই অপরের চেয়ে দারুণ। ফার্নিচার ওয়ার্ল্ড, আকর্ষণীয় ফার্নিচারের দুনিয়া।